নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কাঁকরোলের খুবই সুন্দর ও খুবই টেস্টি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো রান্নাটি করব, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন 4টি কাঁকরোল নিয়েছি। আর কাঁকরোলগুলো কিন্তু ভীষণই ফ্রেশ আর একদম কচি। তো এই রেসিপিটি কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। তো রান্নাটি করব, তার জন্য প্রথমেই কাঁকরোলগুলোকে লম্বা করে কেটে নিয়েছি আর ভীষণই পাতলা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর এখানে আমি একটি ছোট সাইজের আলু নিয়েছি, আলুগুলোকেও পাতলা করে কেটে নিয়েছি। তো এই দিয়েই কিন্তু আজকের রেসিপিটি হয়ে যাবে। এটি একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয় খেতে। তো কাঁকরোলগুলোকে প্রথমে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য কাঁকরোলগুলোকে একটি পাত্রের মধ্যে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে কালারের জন্য হাফ চা চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। তো মেখে নিয়ে আমি কিন্তু 5 মিনিট মতো রেখে দেব। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো বন্ধুরা, এখানে কাঁকরোলগুলো ভালোভাবে মেখে নিয়েছি আর রেসিপিটি কিন্তু একটু ঝালঝাল হবে খেতে। তো খেতে ভীষণ ভালো লাগে। তো ম্যারিনেট করে রেখেছি, এটি সাইডে সরিয়ে রাখলাম। ততক্ষণে আমি মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে 1 ইঞ্চি মতো আদা, 5-6টা মতো কাঁচা পাকা লঙ্কা আর একটি ছোট সাইজের টমেটো কুচি আর 1 চা চামচ মতো গোটা জিরে আর 1 চা চামচ মতো কালো সর্ষে দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এই মশলাটি শিলপাটাতেও খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াই 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলু কিন্তু 1 থেকে 2 মিনিট হালকা নাড়াচাড়া করে নেব। তো আলু এখানে হালকা ভাজা হয়ে গেছে। যেহেতু অল্প পরিমাণে আলু আছে, তেলের উপর দিতেই কিন্তু অল্প একটু সময়ের মধ্যে ভাজা হয়ে গেল। এবার আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা কাঁকরোলের পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ আবারও 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন। তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন। তো 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করার পরে দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি একটি চামচের সাহায্যে এগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। তো আমি কিন্তু এই রান্নাটি সম্পূর্ণ নিরামিষভাবে করেছি, কারণ নিরামিষ দিন আসলে আমাদের মাথায় হাত পড়ে যায়, চিন্তা হয় কি রান্না করব। তো সেক্ষেত্রে একটুও চিন্তা না করে এই রান্নাটি করে ফেলুন, দেখবেন মাছ মাংসের দরকার পড়বে না, এই রান্নাটি এত সুন্দর হয়। তো এগুলো ভেজে তুলে নেওয়ার পরে কড়াইয়ে আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এবার হাফ চা চামচ মতো কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। ফোড়ন একটুখানি ভেজে নিয়ে আগে যে মশলা তৈরি করে রাখলাম সেই মশলাটা তেলের ওপর ঢেলে দিলাম। এখন আমি এরপরে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হলুদ কিন্তু আমি কাঁকরোলে আগে দিয়েছিলাম, তাই আন্দাজ বুঝে এখন হলুদ দিচ্ছি। এবার মশলা ভালো করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে কালারের জন্য হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। এবার মশলা ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু রেসিপিটি নিরামিষভাবে করেছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন, তবে নিরামিষভাবে করলেই কিন্তু রান্নাটি বেশি সুস্বাদু হয়। তো এখানে মশলা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে মিক্সির বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিলাম। এবার মিডিয়াম টু লো ফ্লেমে মশলা আবারও ভালো করে ভেজে নেব। এখন আমি একদম অল্প একটুখানি চিনি দিয়ে দিচ্ছি টেস্টটা ভালো করার জন্য।
এবার দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে আর মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি আগে যে আলু আর কাঁকরোল ভেজে তুলে রাখলাম সেগুলো মশলার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ভালো করে তরকারি কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা রেসিপিটি কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন খুব ভালো মতো তরকারি কষিয়ে নিয়েছি। এখন আমি ছোট বাটির 1 বাটি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেব না, কারণ তরকারিটা আমি একদম শুকনো করে নামাবো, যাতে ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে ভালো লাগে। এই রান্নাটি কিন্তু ঝটপট হয়ে যায়, আপনারা ডিনারের জন্য কিন্তু রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। এখানে আমি আরও একটুখানি জল দিয়ে নিয়েছি আর ঝোলটা খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। এখন ঢাকা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট হতে দেব। তো 5 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। ঝোল একদম শুকিয়ে গেছে। এখন তরকারিটা একবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এখন দেখে নেব আলু আর কাঁকরোলগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কাঁকরোলগুলো একদম নরম হয়ে গেছে আর আলু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এই রান্নাটি করতে গেলে একদম কচি কাঁকরোল হলে ভীষণই সুস্বাদু লাগে খেতে, কারণ কাঁকরোলের বীজ হয়ে গেলে খাওয়ার সময় বীজগুলো মুখে পড়ে, সেক্ষেত্রে অতটা ভালো লাগে না। এবার আমি নামানোর আগে 1/2 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন তরকারিটা নাড়াচাড়া করে নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি একদিন হলেও বাড়িতে রান্না করে দেখবেন। একদিন যদি রান্না করে বাড়ির লোকদের খাওয়ান, সেক্ষেত্রে রোজ কিন্তু এই রান্নাটি করতে ইচ্ছা হবে। আর যে কাঁকরোলের সবজি খায় না, সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে। এই রান্নাটি এতটাই সুস্বাদু হয়। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন।